গতকাল মাংস রান্না হয়েছিল, সেই মাংস এখনো রয়েছে, তো খেয়ে শেষ করা হয়নি। তো ওই মাংসই আর কি খানিকটা রয়েছে, ওটা দিয়ে দুপুরে হয়ে যায়, ওরা খেয়ে নেবে। আর তার সাথে এখন আজকে রান্না হবে, মাছ হাত থেকে পেরে নিয়ে আসলো, চাল কুমড়ো, আর এখানে রয়েছে খানিকটা লাউ। যে লাউ শাক তোমাদের দেখিয়েছিলাম যে একটা ছোট্ট লাউ গাছ উঠেছে, সেখান থেকে 4-5টা পাতা মা এনেছে। দেখো, ফল খাই আর না খাই, অন্তত সবজিগুলো বা পাতাগুলো খেলেও তো অনেকটা ভালো লাগে না, শান্তি পায়। ওই পাতাগুলো দেখো কি সুন্দর হয়েছে, দাঁড়াও তাদেরকে দেখাই। এই দেখো, ঠিক আছে, একটা বড় বড় পাতা। চাল কুমড়োর পাতা বড়া খেতে কিন্তু খুব ভালো লাগে, তবে যেহেতু কালকে বড়া খেয়েছি আর প্রতিদিন তেলের জিনিস, মানে ভাজতেও তো তেল লাগে, তেল লাগাটা বড় কথা না, মানে ওই যে তেলটা খাবো প্রতিদিনের থেকে মাঝে মাঝে ঠিক আছে। তো এইটা বাটা হবে, চাল কুমড়ো পাতা বাটা। আর মা আবার পদ্ম গাছে বললো যে কণিকা পদ্ম গাছে একটু সার দিলাম, তো এই ফুলটা নিয়ে আসলাম। ফুলটা দেখো কি সুন্দর, তবে না ওই যে আরেক ধরনের পদ্ম হয় না, ওই পদ্মগুলো বেশি ভালো লাগে। সেই পদ্মগুলো আমি জানি না কবে জোগাড় করব। তো এটা তো বাড়ির থেকে এনেছিলাম, এটার পাতাগুলো অনেকটা কম, আর যেগুলো হয় না সেই ছোট ছোট পাপড়ি, একদম সে হাজার পাপড়ি না কি বলে, পুরো এরকম সে থোকার মতো ছড়িয়ে পড়ে, ওইটা বেশি ভালো লাগে। তো এই ফুলটা ঠাকুর ঘরে রেখে আসি, আজকেই ঝরে যেত, পুজোতে দিয়ে দেবো, ঠাকুরকে দিয়ে দেবো। আর এদিকে কুমড়ো কেটে দিলাম মাকে, কুমড়ো হবে রান্না। এই যে তার সাথে চাল কুমড়োর পাতা বাটা। আর উজ্জ্বল বলেছিল মাকে একটা নারকেল আনতে, মেয়েকে স্কুল দিয়ে আসার সময়, জানি না কেমন হবে, জল নড়ছে দেখো। এইটা নারকেল দিয়ে ভাত খাওয়া হবে, আমি আর উজ্জ্বল নারকেল দিয়ে ভাত খাবো। আমার পান্তা ভাত খেতে নারকেল দিয়ে খুব ভালো লাগে, তবে ও বলছে গরম ভাতও নাকি ভালো লাগে। আমার আবার নারকেল দিয়ে মুড়ি একটু চিনি দিয়ে বেশ ছোটবেলায় খেতাম, ওইটাও ভালো লাগে। আর বাইরে পুরো অন্ধকার করে বৃষ্টি আসছে, এসে গেছে বৃষ্টি, সকাল দিয়ে পড়ছে মোটামুটি। মনে হচ্ছে না রাত হয়ে গেছে, পুরো অন্ধকার। ব্যালকনিতে জামাগুলো মেলেছি, এই জামা কাপড়গুলো হচ্ছে কালকের, এইগুলো সকালবেলা মেলেছি, তবে শোকাতে পারবো কি না জানি না। আরও আজকে যেগুলো কেচেছি, কি হচ্ছে যাও, আজকে যেগুলো কেচেছি ওগুলো আমি জানি না আজকে মেলা হবে কি না, কারণ জায়গা নেই তো, আর একটুখানি জায়গা আছে, এ দিলে সব ভিজে ভুজে যাবে। আর ব্যালকনিতে এই গাছটা আবার অ্যাড হয়েছে, এই জায়গাটা, এই গাছটা অন্য একটা জায়গায় ছিল, তবে গাছটা বেশ সুন্দর হয়েছে। আর আমার কারি পাতা গাছে দেখো ছোট্ট ছোট্ট কচি কচি পাতা বেরিয়েছে, ঠিক আছে। ছাদে আসলাম, কি বৃষ্টি পড়ছে। আর ওই যে কি বলে নারকেল কোড়ানো যেটা, সেটা খুঁজতে এসেছি, কিন্তু না খুঁজে পাচ্ছি না। মা বললো ওপরে দেখে আসো, নিচে গিয়ে সেই তন্ন তন্ন করে খুঁজলাম সারা জায়গায়, কোথাও খুঁজে পাইনি। আর এখন ওপরে আসলাম খুঁজতে, ওপরেও খুঁজে পাচ্ছি না। আর একবার খুঁজবো, ওই ঘরের ভেতরটা ঢুকে শুধু একবার খুঁজতে হবে। বৃষ্টি হলে না কি ভালো লাগে, মানে আমার এই গাছগুলো এত সবুজ হয়ে যায়। এই দেখো 3টে ফুল ফুটেছে, আর ফুলগুলো বৃষ্টিতে ভিজে, পাতা ফুল এত ভালো লাগছে। এখানে কুড়িও এসেছে দেখো, কালকে এইগুলো ফুটবে, এইগুলো আজকে ফুটবে না। এই যে 1, 2, 3টে, এখানে একটা 4টে, আর এখানে অনেক ফুল ফুটেছে। এই গাছটায় ফুটেছে অনেক নয়, মানে কয়েকটা। আর আজকে এই ফুলটা অনেক দিন পর ফুটলো, এই দেখো বেলি ফুলটা অনেক দিন পর ফুটলো, একসাথে 4টে ফুটেছে, কি ভালো লাগছে তাই না। বৃষ্টিতে ভিজে গাছগুলো পুরো একদম সবুজ হয়ে গেছে, আরো বেশি সবুজ লাগছে। এদিকে ঝুলে পড়েছে, এসছি যখন ফুলগুলো তুলে নিয়ে যাই, তাই না। আর আমাদের ড্রাগন খাওয়ার জন্য সবাই, আমাদের সৈন্য সামন্তরা বসে রয়েছে, তবে ড্রাগন এখন আর পাকছে না, পাকতে একটু সময় লাগবে। এখনের মানে ওয়েদারের কি বলে, ওয়েদার মাফিক একটু পাকতে সময় লাগবে। বাবা কি জোরে নেমেছে গো বৃষ্টি, আমাদের এই ছাউনি দিয়ে জল পড়ছে, ছাউনি ফেল হয়ে গেছে, বুঝেছো, ফেল হয়ে গেছে, আমাদের সাকসেসফুল হয়নি, জল পড়ছে জোরে জোরে ছাউনি দিয়ে। এখানে রান্না করলে ভিজে একদম কাক, ভিজে পুরো একদম কাক। হ্যাঁ এই জায়গাটা ঠিক আছে, তো এই পাশ দিয়ে জল পড়ছে, পেছন দিক দিয়ে জল পড়ছে, সব জায়গা দিয়ে জল পড়ছে, পুরো উনুন ভিজে গেছে, ঘর ভিজে গেছে। ব্যবস্থা করার ইচ্ছা আছে, দেখি কবে করতে পারি।
এর মধ্যে ইচ্ছা আছে, হয় মিস্ত্রি ডেকে আবার ঠিক করাবো, আর নয়তো তোমার ওই একটা প্লাস্টিক টানিয়ে দেবো আপাতত, কারণ ভয় পাচ্ছি যদি আবার টিন ঠিক করে দিতে না পারে, আবার যদি উড়িয়ে নিয়ে যায়। আর এই দেখো কত ড্রাগন হয়েছে এখানে, এখানে হয়েছে, ওখানে হয়েছে, ওই যে হয়েছে, ওখানে হয়েছে। এই ড্রাগনগুলো অনেক বড় হচ্ছে, মানে এই পাশের যে গাছগুলো, এই গাছের অন্য ড্রাগন, এগুলো অনেক বড় হচ্ছে। চলো ফুলগুলো তুলে নিয়ে আর দেখি কোরানোটা পাই কিনা, নিয়ে একদম চলে যায়। এত তপস্যা করে এনাকে খুঁজে পেলাম, এখন গিয়ে ধুতে হবে, ধার নেই এটার মধ্যে। এই যে মায়েদের ঘরে ছিল, আমি সারা দুনিয়া খুঁজে বেড়াচ্ছি, পরে আমাকে মা বলছে যে আমাদের ঘরে দেখো টেবিলের তলায় বোধহয় আছে। আর ছর্দি ভাই এসছে আজকে, তো ওই বাবা কলা নিয়ে এসেছে। এই দেখো, আমরা যেদিন আসবো সেদিন কলার কাঁদি খুঁজে পাচ্ছিল না, একটাই ছিল যেটা একটু ভালো, মানে নিচের দিকগুলো বড় ছিল, ওপরের দিকগুলো পুষ্ট হয়নি, তো ওটাই দিয়েছিল আমাদের। তাও অনেক হয়েছিল, আমরা তো লাস্টে খেতেও পারিনি, খেয়েও শেষ করতে পারিনি, খাওয়ার মানুষ কোথায়। আর তো তারপরে আসার পর নাকি এই বড় একটা কাঁদি রেখেছিল কলার, এটাই বোধহয় সেটা। তো জামাই বলছিল এই বাবা এটা যদি আগে দেখতাম এটা দিয়ে দেওয়া হতো, দিদিও বলছিল। তো ওই জন্য বোধহয় মহারানী আবার এটা নিয়ে এসেছে। দিদি বাড়ির কাঠালি কলাগুলো প্রচুর বড়, আমি দোকান থেকে কিনি, এত বড় হয় না, অনেক অনেক বড়, মানে অনেক বড়ই আর কি। পেকেছে, অর্ধপক্ত, রেখে দিলে পেকে যাবে। একটা নিয়ে যাই আমার গোপুর জন্য। দুটো নিয়ে যাই, চলো, একটা কেন দেবো, দুটোই নিয়ে যাই। এখানে রাখা ছিল, এখানেই রেখে দিই। বাবা সারা দুনিয়া এই খুঁজতে খুঁজতে আমার অবস্থা খারাপ। এখানে ছিল, এখানেই থাক। চলো আমি এবার গিয়ে নারকেলটা কুড়িয়ে নেবো, আর তারপরে স্নান করে, তার আগে মেয়েকে স্নান করাবো, করে পুজোটা দেবো। মা এদিকে রান্না বান্না বসিয়ে দিয়েছে। আর এই বাটাটা খুব সুন্দর লাগে, আগের দিন করেছিল, উজ্জ্বল বলছে এটা কি বাটা করেছো, কি ভালো লাগছে খেতে। তো এটার মধ্যে কালো জিরে আর লঙ্কা দেবো, মা কাঁচা লঙ্কা দেবো, কালো জিরে দেবো, রসুন টসুন খাবে না, দেবো না। কাঁচা লঙ্কা দেবো, শুকনো লঙ্কা দেবো, আর কালো জিরে দেবো, আর কিছু দেবো না। দিয়ে ভেজে এটাকে আবার বেটে নিয়ে মিক্সিতে বাটবো। শিলনোড়া হলে তো ভালো হতো, শিলনোড়ায় তো আমি বাটতে পারবো না বসে বসে। মিক্সিতে দিয়ে আবার তেলের পরে দিয়ে নাড়াচাড়া করে নেবো। আমাদের শিলনোড়াটা মানে ভালো না, ভালো ঠিকই, শিল ভালো, নোড়াটা ভেঙে গেছে নোড়াটা। আর খোটানো আনা হয় না। এই মিক্সিতেই কাজ চালায় সবাই, শিলপাটাই খুব কমই হয় আমাদের। লাগবে তখন আবার কিনে নিয়ে যাবে। দিলাম একটু নুন, সেই আমার কুমড়োর পাতা বাটা ভাইরাল হয়েছিল, আজকে চাল কুমড়োর পাতা লাল পাতা দিয়েছি 2-4টে। আর বাড়িতে জায়গা নাই, লাগাবো কোথায়? ছাদের পরে লাগাইছি, দেখছি কটা চাল কুমড়োর পাতা লাগাইনি, গাছটা এমনিতেই হয়েছে। এ দেখো পাতা তো খাওয়া যায়, আর কিছু দরকার না। পাতাগুলো বাটা খুব ভালো লাগে, রসুন টসুন দিলে তো আরো ভালো লাগে, তার যত রসুন পেঁয়াজ খাবে না, ওই জন্য কি নুন হলুদ ভালো করে সিদ্ধ করে নেবো, তেল দিই, তারপরে বেটে নিয়ে তারপরে দেবো, একটু তেলে নাড়াবো, তেলে দিয়ে নাড়াবো, কালো জিরে দিয়ে দেবো, এর সাথে কালো জিরেটাও দিয়ে দেবো। একটু বেশি করে দিলাম, এইটুকু দিলাম কালো জিরে, আর একটু দিয়ে দিই। এবার দেবো কাঁচা লঙ্কা, কলা রসুন নিয়েছি। এই যে মায়ের মধ্যে কালো জিরে, শুকনো লঙ্কা, আর এবার দেবে ওমা ভাত, এবার দেবে কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কা না সেই শাকের মতো, এতে কোনো ঝালও নাই, কিচ্ছুও নাই। এই যে এই লঙ্কাটা দিয়ে দিলাম, তাও মনে হয় ঝাল হয়, ওই শুকনো লঙ্কায় 4টে যদি ঝাল হয়। চলো মা এটা করে নিক, বাটা হওয়ার পর তোমাদেরকে দেখাবো কেমন দেখতে লাগছে। আর মা আজকে মশলা করবে, এই যে আমাদের মশলা, ধনে জিরে, শুকনো লঙ্কা, আর হচ্ছে গোটা গরম মশলা, সব শুকনো খোলা। তেজপাতাটা নেই, তেজপাতাটা থাকলে দিয়ে দিতাম। হ্যাঁ তেজপাতাও দেওয়া হয়, তেজপাতাটা ফুরিয়ে গেছে। দেখো মিক্সিতে আমি বেটে নিয়েছি, শিলনোড়ায় বাটলে ভালো হয়, শিলনোড়ায় নিয়ে রাখবো, এখানে ওই মিক্সিতে ভালো করে হয় না, হয় ঝাড় করে, ভয় করে, মনে হয় গেল তাহলে। দেখো একদম কত সুন্দর কালার এসছে।
একটু জল দিয়ে বেটেছি তো, জন্য একটু হালকা হয়ে গেছে। মিক্সিতে জল না দিলে বাটা যায় না। পুজো দেওয়া হয়ে গেছে, খাওয়া দাওয়া হয়ে গেছে, আর আমরা এখন ঘুমিয়ে রয়েছি, ঘুমো ঘুমো করছি। দেখো এতক্ষণ বসে বসে ভস ভস করে নাক ডাকছিল, আমি কোথায় শুয়ে রয়েছি রে পেস্তার ঠ্যাঙের ওপর। কে মা? শো 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 মা গো, শোনা মা। কার সাথে কথা বলছি, কেন কথা বলছি, এত কথা বললে হয়? পেস্তা কিন্তু রাত্রেবেলা আমার কাছে এভাবে শুয়ে থাকে। হয়েছে ঘুম? হয়নি? ঘুমটা ভাঙিয়ে দিলাম, সব নাশ করেছে রে। আচ্ছা ঘুমিয়ে পড়ো। আমি নিয়ে খেতে হবে না, পলে শুয়ে পড়ো। আর ঘুমাবে না, হয়ে গেছে। কেন কথা বলেছি আমি দেখো। আমি এখন এডিট করবো, এডিটটা কমপ্লিট করে নি। পেস্তা এত সুন্দরভাবে শুয়ে রয়েছে, ওর মাথায় হাত বোলাতে আমিও শুয়ে পড়েছি। একটুখানি শুয়ে নি, 10 মিনিট রেস্ট নিয়ে নি, তারপরে উঠে তোমার ভিডিওটা এডিট করবো। শুয়ে পড়ো। খুব পায় তুমি, খুব পায় না তুমি। ওখানে আছে। শঙ্খ বাজাতে পারবে না বাবা? পারো? আচ্ছা করো, বসে জল দিয়ে ধোয়া আছে তুমি করো। দেখো আজকে আমার মাম্মাম পুজো দিচ্ছে বসে। করো, বাহ হয়েছে, 3 বার হয়ে গেছে। আর ঠিক আছে, এবার নমস্কার করে নাও। রাখো ওখানে না, সাইডে রাখো, আমি জল দিয়ে ধুতে হবে। আরে ও তোর মায়ের কোলে বসে রয়েছে, তুই কি করছিস বলতো? আমাদের আয়ুষ্মিতার থেকে পেস্তার ভাগ বেশি আমার। দেখো দিদির সাথে এখন ঝগড়া করছে, ওকে উঠতে বলছে, উঠবে না। ও পেস্তা ওটাও দাঁড়া না বাবা, একটু গ করবে, একটু পরে দাঁড়া। ও মামা বকছে, ও বকছে দিদি বকছে। আচ্ছা থাক ভাই, তো ভাই ছোট না ভাই, ছোট না? ছোট, সবসময় ছোট বলে তুমি আদৌ খাবা? সবসময় তুমি ছোট বলে আদৌ খাবা? যাও নামো, যাও ওদিকে সরে বসো। হ্যাঁ দিদি একটু আদৌ খাক। দেখো কি নাটক। আচ্ছা বাবা চেনাতে ও কিন্তু তোর সাথে খেলছে জানিস তো, ওদের লেজটা নাড়াচ্ছে। করছে এরকম করছে, করিস না শোনা বাবা, করিস না থাক। বাবা খেলতে হবে না, থাক, কষ্ট হয়েছে ওর, ছেড়ে দে ওকে, ছেড়ে দে। হ্যাঁ তুমি মায়ের কোলে বসে আছো, শান্তি, এবার চুপ।
ওই দিদি এসে তাড়াহুড়ো করে এখন রাত 10টা বাজে, মনে পড়লো যে আমার একটা ওষুধ ফুরিয়ে গেছে, সেটা আনতেই হবে। ভাগ্যিস ওষুধের দোকানটা রাত পর্যন্ত মানে মোটামুটি 10:30 11টা পর্যন্ত খোলা থাকে। ছুটে গেলাম, দাঁড়াও ফোনটা একটু স্ট্যান্ড করে নিই। ছুটে গিয়ে ওষুধটা এই সবে মাত্র নিয়ে আসলাম, না হলে খুব সমস্যায় পড়ে যেতাম। এখন খাওয়া দাওয়া করবো। রাত্রেবেলা আমাদের আজকে হয়েছে পরোটা আর আলু ভাজা। বর খেয়ে শুয়ে পড়েছে, ওকে শুয়ে দিয়েছি, ওকে তো তাড়াতাড়ি খাওয়াই, তাই ও শুয়ে পড়ে তাড়াতাড়ি খেয়ে। আর মেয়ে স্যারি মাত্র পড়িয়ে গেল, এখন 10টা 10-15 মতো হয়ে গেছে। ও আর তোমাদেরকে একটা জিনিস দেখাবো, সেটা হচ্ছে এই যে এইটা। এটা কি বলতো, এটা ভেবো না দেখে যে এটা কণিকা সোনার বানিয়েছে। প্রথম দিন যখন উজ্জ্বলকে দেখিয়েছি, বলছি কি বাবা এত সুন্দর হারটা তুমি কোথায় পেলে, দেখে তো মনে হচ্ছে সত্যি। তবে এটা যারা এর সাথে পরিচিত তারা জানে যে এটা কি জিনিস। দাঁড়াও খুলে নি, খুলে তারপরে তোমাদেরকে দেখাচ্ছি। সামনে মেয়ের প্রোগ্রাম আছে, সামনে বলতে পুজোর পরপরই, মানে পুজোর তোরা নিয়ে যা। না আমি খেয়েছি। পুজোর একদম পরপরই একদম গা ঘেঁষে ওদের প্রোগ্রাম। তো ড্রেস বানাতে যার যে ড্রেস লাগবে, ড্রেস বানাতে দেওয়া হয়ে গেছে ম্যামের কাছে, ওদের যে ডান্স টিচার। আর জুয়েলারি মানে অর্নামেন্টস কিছু কিছু আছে, কিছু কিছু হয়তো কিনতে হবে, তো এটা কেনার বাকি ছিল। এটা আমরা সবাই মানে পয়সা দিয়ে দিয়েছিলাম, ম্যামই কিনে এনেছে। তো এইটা আগের সপ্তাহে দিয়েছে, মানে আগের সপ্তাহে না আগের দিন দিয়েছে, যেদিন স্কুলে গেলাম। কি ভালো লাগছে না বলো? তবে এটা তো মেয়ের জন্য, ভারতনাট্যমে পড়বে, ঠিক আছে, এই খারাপ লাগছে না। এ দেখো এর সাথে একটা সরু মানে চোকার টাইপের পরতে হবে, আর এরকম ভাবে এটা পরতে হবে, ঠিক আছে। এখন তো সবাই এরকম মতির পরছে, মতির মালা, পার্লের সেট। তবে এইটা একটু বেশি ঘিজি 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 ঘিজি। এটা ওদের নাচের ক্ষেত্রে ঠিক আছে, তবে এমনি নিজেরা পড়ার ক্ষেত্রে একটু কেমন হয়ে যায়। তবে ভালোই লাগছে, খুব একটা খারাপ লাগছে না, বুঝেছো। চলো, মেয়েও দেখে বলছে মা এটা কি সুন্দর লাগছে, এটা কি আমাকে পড়ানো হবে? আমি বলছি কি হ্যাঁ, যেদিন পড়ানো হবে সেদিন সবাইকে দেখাবো, আর তুইও সেদিন দেখতে পারবি। ও তো খুশিতে হাততালি দিচ্ছে, নতুন জিনিস পেলে বাচ্চারা মানে বোঝই তো কত খুশি হয়। তো চলো এখন খাওয়া দাওয়া করবো, খাওয়া দাওয়া করে তারপর রাতে ভিডিওটা এডিট করবো, এডিট করে তারপরে ঘুমিয়ে পড়বো। তো আজকের ব্লগটা এই পর্যন্ত রাখলাম, কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। সকলে ভালো থেকো, সুস্থ থেকো, আবার দেখা হচ্ছে কালকেই নতুন একটা সকালে নতুন একটা ব্লগের সাথে। টাটা, গুড নাইট।